দর্শক আসসালামু আলাইকুম। জিন তাড়ানোর নামে এসএসসি পরীক্ষার্থীর সঙ্গে অনৈতিক কাজ। দর্শক, এই ঘটনা ঘটে গেছে বগুড়াতে। এরকম ঘটনা কিন্তু অহরহ ঘটতেছে আমাদের দেশে। হয়তো কিছু মিডিয়ার সামনে আসে, কিছু মিডিয়ার সামনে আসে না। আপনার মেয়ের কোনো সমস্যা হয়েছে, আপনারা বিভিন্ন কবিরাজের কাছে নিয়ে যান। সেই কবিরাজের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনারা জানেন না, তার কাছে নিয়ে যান। এরকম ঘটনা এর আগেও ঘটেছে, আবারও ঘটলো বগুড়াতে। দর্শক, আপনারা কাহিনীটি শুনুন, তাহলে বুঝতে পারবেন। এই মেয়েটি রাজশাহীর একটি কওমি মাদ্রাসায় পড়াশোনা করে। অনেকদিন ধরে তার মাথা ব্যথা কিছুতেই সারতাছে না। তো বাড়িতে এসে বলে তার বাবা মা সেই কবিরাজের কাছে নিয়ে যায়। সেই কবিরাজের নাম হাকিম কবিরাজ। দর্শক শ্রোতা, এরকম কবিরাজ কিন্তু টুকটাক প্রত্যেক এলাকাতেই থাকে, সাবধান। যাই হোক, সেই মেয়েটিকে সেই হাকিম কবিরাজের কাছে নিয়ে যায় যে আমার মেয়ের মাথা ব্যথা কেন, গ্রামের মানুষ বুঝতেই পারতেছেন। যাই হোক দর্শক, সেখানে নিয়ে যাওয়ার পরে কবিরাজ দেখেই বলে এই মেয়ের ওপর জিনের আসর আছে। কবিরাজরা এরকমই বলে ভাই, কবিরাজের ভাষা এমনই। আপনারা যাবেন, ওর উপর জিন আছে, ওর উপর ওই জিন আছে, ওর উপর ওই খারাপ কিছু আছে। কবিরাজের ভাষাই এমন। যাই হোক, মেয়েটিকে ওখানে নিয়ে গেল। কবিরাজ বলে ওর উপর জিনের আসর আছে, জিন ছাড়াইতে হবে। মা বাবা তো রাজি হবে যে আমার মেয়ের উপর যেহেতু জিন আছে, আপনি জিন ছাড়াই দেন। কবিরাজ তখন তার বাবা মাকে বাইরে অপেক্ষা করতে বলে এবং সেই কবিরাজ সেই মেয়েটিকে নিয়ে, মানে তার অনেক কয়েকটা রুম, একটা গভীরে যে রুম থাকে, মানে অনেক ভিতরে নিয়ে যায় একটা গোপন কক্ষে। সেখানে নিয়ে যায় যে ওখানে জিন নামাইতে হবে, এর সঙ্গে কারোর থাকা যাবে না, তার পরিবারের কেউ থাকতে পারবে না। সেই মেয়েকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরেই তার সঙ্গে, বুঝতেই পারতেছেন। যাই হোক দর্শক শ্রোতা, এদিন শেষ। সেই মেয়েকে সেখান থেকে নিয়ে এসে তার মা বাবার কাছে দিয়ে বলে জিন তাড়িয়েছি, গতকালকে আপনাদের আবার আসতে হবে, কিন্তু গতকালকে আপনারা 16,500 টাকা নিয়ে আসবেন। গতকালকে নিয়ে আসলেই আর নিয়ে আসতে হবে না, 16,500 টাকা নিয়ে আসবেন, তাহলে জিন তাড়িয়ে দেব। দর্শক শ্রোতা, তার বাবা মা সেই কবিরাজের কথা মতো পরের দিনও তার মেয়েকে নিয়ে আসে। তার মেয়ের সঙ্গে যে এই কাজটা ঘটেছে, সে কিন্তু চুপচাপ, কোনো কথা বলে নাই, তার মা বাবাকেও কিছু বলে নাই। কিন্তু পরের দিন তার বাবা মা সেই কবিরাজের কাছে সেই মেয়েকে আবার নিয়ে আসে 16,500 টাকা সহকারে। এটা কবিরাজের বিল। দর্শক, আবারও তার বাবা মাকে বাইরে রেখে সে কবিরাজ আবারও সেই একই জায়গায় নিয়ে যায় জিন তাড়ানোর কথা বলে, এবং সেখানে নিয়ে যেয়ে সে একই কাজ করে। সেদিন আর মেয়ে চুপচাপ থাকে নাই। সেদিন এই কাজ হওয়ার পর এই মেয়েটি কান্না করতে করতে এসে তার বাবা মাকে সবকিছু বলে দেয়। এরপরে তার বাবা মা সবকিছু মেয়ের থেকে শোনার পর আইনের আশ্রয় নেয় এবং আইন এসে, পুলিশ বাহিনী এসে সেই কবিরাজকে গ্রেপ্তার করে ফেলে। পরে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়ে যায়। আমরা এতদিন কাকে বিশ্বাস করলাম? হাকিম কবিরাজ, হাকিম বাবা। ভণ্ড কবিরাজের এই দেশে ভাই অভাব নাই। এলাকায় চাঞ্চল্যকর যে আমরা এতদিন কাকে বিশ্বাস করেছি, এর মনে এই ছিল। ভণ্ড কবিরাজের অভাব নাই আমাদের দেশে ভাই। আপনার কিছু হোক বা না হোক, কবিরাজের কাছে যাবেন, টেকা খাওয়ার ধান্দা। আপনার এই সমস্যা, এই সমস্যা, এই সমস্যা। হাকিম কবিরাজ কি করেছে এসএসসি পরীক্ষার্থীর সঙ্গে দেখেছেন? দর্শক, এরকম ঘটনা শুধু আমাদের দেশের ওই বগুড়াতেই হচ্ছে না, প্রত্যেকটা জেলাতে হচ্ছে। আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন। কিছু মিডিয়ার সামনে আসে, কিছু আড়ালেই থেকে যায়, কিছু মিডিয়ার সামনে আসে না। তো আপনারা কবিরাজের কাছে যাওয়ার আগে সাবধান। হ্যাঁ, বাংলাদেশে কবিরাজ আছে, অবশ্যই কবিরাজ আছে, কিন্তু সাবধান, সাবধান। এরকম হাকিম কবিরাজ পৃথিবীতে হাজার হাজার আছে। এরকম হাকিম কবিরাজ শুধু বগুড়াতে নয়, বাংলাদেশের 64টা জেলাতেই এরকম হাকিম হাকিম কবিরাজ আছে। তো আপনারা সাবধান, বিশেষ করে আপনাদের মেয়েদেরকে নিয়ে যাওয়ার আগে সাবধান। দর্শক শ্রোতা, আপনারা কি বলবেন? এর কি বিচার চান না? কঠিন বিচার হোক, এই কবিরাজের কঠিন বিচার হোক, এবং এই কবিরাজকে রিমান্ডে নেওয়া হোক। সে আর কোন কোন মেয়ের সঙ্গে কাজ করেছে, শুধু আমার তো মনে হয় শুধু এই মেয়ের সঙ্গে না, আরো আরো অনেক কাহিনী এর সঙ্গে আছে। যদি রিমান্ডে নেওয়া হয় তাহলে সবকিছু বের হয়ে আসবে। দর্শক শ্রোতা, সাধারণ জায়গা থেকে, সেই এলাকা থেকে প্রতিবাদ জানানো হচ্ছে। আমরাও আমাদের জায়গা থেকে প্রতিবাদ জানাই, তার কঠিন বিচার হোক। একটা জিনিস ভেবে অবাক হই, একটা মানুষ কতটা নিচে নামতে পারে? একটা মানুষের মন বিবেক কতটা খারাপ হলে তারা এমন কাজ করতে পারে? যাই হোক, তাদের বিচার কঠিনভাবে হোক, এবং আমরা চাই তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হোক, যেন তার শাস্তি দেখে যাদের মনে এরকম শয়তানি আছে
তারা যেন সাবধান হয়ে যায়। আপনারা ভিডিওটি শেয়ার করে দিন, ভিডিওটি এত পরিমাণে শেয়ার করবেন যেন সবাই দেখে বিভিন্ন মানুষ সতর্ক হয়ে যায় কবিরাজের কাছে যাওয়ার আগে। যাবেন, কবিরাজ দেখে শুনে তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনে তারপর যাবেন। ধন্যবাদ।